কুররাতু আইনি, নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাক্কাবুশ শাহাদাতাইন বলে এই বৃদ্ধাঙ্গুলের দুইটা নখের মধ্যে ফু দিবেন, দিয়া চুমা দিবেন, দুইটা চোখে মুছে দিবেন 3 বার। ইন্তেকালের আগ পর্যন্ত চোখের পাওয়ার কমবে না, চোখের মধ্যে কোনো রোগ আসবে না। আপনার জন্য নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরে, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কথা কয় মুসার সাথে, মুসা কথা কয় আল্লাহর সাথে। কথা না কইলে ভালো লাগে না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। একদিন যাইতেছে, আল্লাহ নিষেধ করেছে, এক কদম তুমি তোর পাহাড়ের দিকে আর দিও না, তুমি বাড়িতে যাও, তুমি তোমার দেশে চলে যাও। মুসা নবী বললেন, কেন গো আল্লাহ? আমি আসতেছি, কথা বলবো তোমার সাথে, আমি আমার দেশে যাব। কারণ কি? একটা ঘটনা তোমার দেশে ঘটেছে, সমাধানটা কেউ দেয় নাই। মুসা নবী, ও নবী, ও একটা ঘটনা ঘটেছে, সমাধান কেউ দেয় নাই, এই সমাধানটা তোমার দিতে হবে। মুসা নবী বলেন, কি ঘটনা আমার দেশে ঘটেছে? আল্লাহ তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি শালকান্দি গ্রামে কোনো মুসলমান মরে, আল্লাহ খবর জানাবে না ইমাম সাহেব? জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব অথবা আপনজন আত্মীয় স্বজনের মধ্যে একজন মৃত্যুর খবর জানাবে। মুসা নবীকে মৃত্যুর খবরটা আল্লাহ জানিয়েছে। মুসা রে, মুসলমান মারা গেলে গোসল দেয়, মুসলমান মারা গেলে কাফন দেয়, মুসলমান মারা গেলে জানাজা দেয়, মুসলমান মরলে দাফন দেয়। তোর দেশে মুসলমানটা মারা গেছে, এলাকার মানুষ গোসল কাপন জানাজা কিছু দেয় নাই, তারে নিয়ে ডাস্টবিনও ফলাইছে। কই ফলাইছে? জোরে কোন কই ফলাইছে? যে মুসলমানটা মারা গেছে হায়াত পাইছে 200 বছর। কত বছর? জোরে কোন কত বছর? কত বছর? 200 বছর হায়াতের মানুষ আপনাদের শালকান্দি আসেনি। কথা কোন? এই পর্যন্ত এই বয়সের কোনো মানুষ দাফন করছেননি? করেন নাই। মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমাকে জানিয়েছ, আমি জেনেছি, আমি এখন কি করতে পারি বলো? তোর ডিউটি হচ্ছে লোকটাকে ডাস্টবিন থেকে উঠাইবি, তারে তুই গোসল দিবি, তারে কাফন দিবি, জানাজা দিয়া তারে দাফন করবি। মুসা নবী কো, এই দায়িত্ব আমারে দিও না, এলাকার লোক এটা করতে আমাকে দিবে না। কারণ কি রে মুসা? কারণটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ জেনেছে, তারপরেও বলতেছে তাকে ডাস্টবিন থেকে তুই উঠাবি, গোসল কাপন জানাজা দিয়ে তারে দাফন করবি। মুসা নবী কো, আল্লাহ যেই মানুষটা মারা গেছে আমি খবর পেয়ে জেনেছি, খবর নিয়ে জেনেছি লোকটা 200 বছর হায়াত পেয়েছে, তার মধ্যে একদিন সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, একটা নেক কাজ সৎ কাজ করে নাই, একটা সেজদাও তোমাকে দেয় নাই। এলাকার মানুষের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তারে গোসল কাপড় জানাজা ছাড়া ডাস্টবিনও ফলাইছে। আল্লাহ কো, মুসা আমি জানি, তারপরও তোরে বলতেছে তুই গিয়ে তারে তুলে আন।
মুসা নবী আল্লাহ গো, আল্লাহ গো, কি বন্দিগি করলো, যেই বন্দিগির বিনিময়ে 200 বৎসরের নাফরমান গোসল পাবে, কাপন পাবে, জানাজা দাফন পাবে। বন্দিগিটার কথা আমাকে বলে দাও, এলাকাবাসীকে বুঝাইতে হবে। আল্লাহ মুসা রে, 200 বৎসরের নাফরমানের জন্য শুধু জানাজা কাফন নয়, আমি আল্লাহর বেহেশত তার জন্য ওয়াজিব। আরো আসতে বলেন, কয়শো বৎসরের নাফরমান? 200 বৎসরের নাফরমান। শুধু বেহেশত ওয়াজিব নয়, 70 জন ঘুরগেলমান বেহেশতে তার খেদমতের জন্য পাগল। আরো আসতে বলেন। মুসা নবী বলতেছেন, বন্দিগিটা কি তুমি কও না? তোরে যে কিতাবটা দিয়েছে 70 উড়ের বোঝায়, এই কিতাবটার নাম হলো তৌরাত। এই পুরা কিতাবের মধ্যে তুই মুসা নবীর নাম লেখা, মুসা কালিমুল্লাহ 70 বার। যারে না বানাইলে তোরে বানাইতাম না, আমি রবে রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম লেখা 3300 বার। বুঝেন নাই? আপনাদের কি ওয়াজ এমন আছে? আমরা হাজার হাজার মানুষের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের মধ্যে কথা বলতে কষ্ট হয়। যদি আপনারা জবাব না দেন আমি বলবো কিভাবে? জবাব দিলে বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন, আর না দিলে বুঝবো আপনারা। শাশুড়ি ফুতেরি বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা আইডা পানি কইলাম রাত্রে 12 বেলাইও না। নতুন বউ, কিরে গো মা? কো জানো না আইডা পানি রাত্রে 12 ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়ে না, সংসারে সুখ শান্তি থাকবে না, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানার তো অভাব নাই। বালাবুরা খাইয়া এক বল রেখে দিছে, বইরা থয়ে রাখছে। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো? কো যত্ন করে রেখে দিছি। কো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই। ফতুয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সর্দারি জানলে সর্দার হয়, হজ করলে হাজি হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দরুদ পড়বেন, সওয়াব পাবেন না। আর যখন ইমানদার হয়ে দরুদ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। ইমানদার হয়ে 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দান করবেন, যদি ইমানদার হয়ে পড়তে পারেন। ইমানদার কিসের বিনিময় হবেন? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, সহিহ হাদিস, প্রথম হাদিস বুখারী, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক মোহাব্বত, যতটুক প্রেম, যতটুক ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। কাকে? জোরে বলুন কাকে? আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবী চাই। নবী সারা দরদি আর কেহ? নবী সারা দরদি আর কেহ? 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দেন?
জোরে বলুন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সেজদা কাকে দিয়েছেন? আল্লাহকে। সেজদার মালিককে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ সেজদার মালিক হচ্ছে, তাই সেজদা দিচ্ছেন আল্লাহকে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? জোরে কন, কয় দলে? একটি দল জান্নাতি, একটি দল ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটাই কারণ, আমার নবীকে না ভালোবাসার কারণে। আমার নবীকে যারা ভালোবাসবেন, হাসরের মাঠ কায়েম হবে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবেন, দোস্ত দেরি করবেন না, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনি ওদেরকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত আপনি বলেন কি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মেস্তুরি। সুবহানাল্লাহ বলেন। রড, সিমেন্ট, বালু ছাড়া, আরসিসি, ফিলার ছাড়া ৭টা আসমান ৭টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর? পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবেন, এক নজর দেখা দিবেন। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস, কিসের দুজুক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, দরুদ শরীফ পড়তে বলেছেন ইমানদারকে। ইমানদার সমস্ত সৃষ্টির চেয়ে যিনি নবীকে বেশি ভালোবাসেন। আপনারা নবীকে ভালোবাসেন তো? আপনাদের গ্রামের মানুষ নবীকে ভালোবাসেন তো? কাজিমাবাদ, শালকান্দি যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিল। কাজিমাবাদ শালকান্দির জমিনে মুসলমান কতজন আছে বাবা? হিন্দু বাদ দিলাম, মুসলমান। ইন্টারভিউ যদি টিকেন, আমি আমার আলোচনা করতেছি, যদি কোনো আলেম ওলামা থাকেন লক্ষ্য করবেন, ভুল বললে আমাকে ধরবেন। আল হাক্কু মররুন, হক কথা তিতা। আমার ওয়াজের বয়স 41, আমার টোটাল বয়স 60। 41 বছর ওয়াজের বয়স চলতেছে। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি অদম গুনাহগার যাইনি। ভারতে এমন কোনো জেলা নাই আমি অদম গুনাহগার যাইনি। বাংলা ভারতের ভিতরে নয়, বহির্বিশ্বে আমার 30 থেকে 35,000 মুরিদ আছে। প্রতি বৎসর বাৎসরিক উরুস 10-11 ফেব্রুয়ারি আমার দরবারে। আমি যদিও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের গ্রামে নতুন না। আর কোনোদিন আসছি? জোরে বলুন, আসছি। সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবীজিকে বেশি ভালোবাসবেন তারা ইমানদার। ইমানদার যদি আমার নবীর ওপর কয়েকবার দরুদ পড়েন, 1,60,000 হজের সওয়াব আল্লাহ দিবেন। ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। ইমানদার যদি 1 মাস রোজা রাখেন, 6 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো ইমানদার হয়ে পড়লে লাভ আছে না নাই? নবীজিকে ভালোবাসার নাম ঈমান। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে। লোভ বোঝেন তো?
কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে হতে হবে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। আজকে যদি কাজিমাবাদ শালকান্দির জমিনে এই মাহফিলে এই গ্রামের কোনো দানবীর এ কথা বলতেন, রাতের ৩টার সময় কাটা কাটা ৩টা যখন বাজবে আমি ১০ কোটি টাকা বিতরণ করব। শালকান্দির যত মুসলমান যে যেখানে আছেন সবাই মাহফিলে প্রেজেন্ট থাকবেন। রাতের ৩টা, কয়টা? জোরে বলুন। ৩টার সময় ১০ কোটি টাকা বিতরণ করবেন। ২:৩০ বাজে ২টা বাজে বৃষ্টি চলতেছে, ঝড় তুফান চলতেছে। ২:৩০ ২টা ২:৩০ বন্টন হবে ৩টা। আপনাদের শালকান্দির মুসলমান কি ঘরে থাকতেন না মাহফিলে থাকতেন? জোরে বলুন, জোরে বলুন। কিসের লাভে, কিসের লোভে? টাকা কি আপনাকে ধরে রাখবে না ছেড়ে দিবে? জোরে বলুন, ছেড়ে দিবে। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। যেতে হবে কিনা? জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব? জোরে বলুন। ১ সপ্তাহ পরে, ১ মাস পরে, ১ বছর পরে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের খেলা। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মৌত আন্তা কাবলা মৌত, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে তুমি অমর হয়ে যেতে চাও, মরবেন কিভাবে? আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমাদেরকে সৃষ্টি করবার আগে আল্লাহ আরো সৃষ্টি করেছিলেন জিন এবং ফেরেশতা। এদের দ্বারা আল্লাহর প্রশংসা হয় নাই, আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় নাই। সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা নিয়োগ করব, আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ ওয়াদা দিলেন। মানুষ সৃষ্টি কেন করবেন? আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার সাথে প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। নিরাকার খুদারে কোনোদিন দেখছেন? কথা বলেন। 40 থেকে 50 বছর সাজদা দিয়েছেন, দেখছেন? আল্লাহ আল্লাহ কইয়া ডাকছেন, কোনোদিন দেখছেন? আল্লাহ আল্লাহ কইয়া ডাকছেন, আল্লাহ কোনোদিন জবাব দিছে? দেখে নাই, দেখেন নাই, জবাবও দেয় নাই। আপনি যত ইবাদত করেছেন, কোনো ইবাদত কবুল হয়েছে বলতে পারবেন? আপনার জীবনে গুনাহ নাই এমন কোনো মানুষ আছেন? গুনাহ মাফ হয়ে গেছে বলতে পারবেন? পারবেন না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য সহজ, আমি আমার হাবিবকে ধরাতে পাঠিয়েছি। তোমরা যদি আমার সাথে প্রেম করতে চাও, বহু দূরে যেতে হবে না, আমার হাবিবের সাথে প্রেম করো। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল, হাবিব আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইতে হবে না, জীবনের গুনাহ মাফ। যদি নবীর হইতে পারেন, কার হইতে পারেন? জোরে বলুন, কার হইতে পারেন? নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বময় মেহেরবান ক্ষমাশীল। যখন আমার কাছে যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব শর্ত আমার হাবিবের হইতে হবে।
সেই নবী তো আজকের মাহফিলে আসেন না নাই? জোরে বল, আসে না নাই? আসেন। ইমানদারের জন্য নামাজ পড়স। বর্তমান জমানা অনেক ফেরকা বের হয়ে গেছে। ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী, একমাত্র নবীকে না ভালোবাসার কারণে, নবীকে না চেনার কারণে। হাসরের মাঠ বানাবার আল্লাহর কোনো প্রয়োজন নাই। ৫০,০০০ বৎসর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। শালকান্দির মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন, কথা বলুন না কেন? পর্দার ভিতরে কি করছেন প্রকাশ্যে আল্লাহ দেখছে, বাহিরে গিয়ে করছেন দেখে নাই? কথা বলুন। পানির তলে ডুব দিয়ে খেয়েছেন, কি খাইছেন আল্লাহ জানে নাই? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? এই ৫০,০০০ বৎসর কেন দাঁড়া করিয়ে রাখবেন বাবা? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, লক্ষ্য করুন। চতুর্থ আসমান থেকে সূর্যটার ১২টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। কয়টা? একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, ১১টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে আদাত অথবা সোয়াত উপরে সূর্যটা নেমে আসবে, ১২টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে ৭০ হাত পসিনার সাগর হবে। মাথার মগজ গলে গলে ৭০ হাত পসিনার সাগর হবে। সেই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর মানুষ কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো? কয়জন বেহেশতি কয়জন দুজকি তুমি জানো? ইন্তেকালের পরে বেহেশতি দিয়ে দাও, বেহেশতিদেরকে দুজকি দিয়ে দাও, দুজকিদেরকে। হাসরের মাঠ তুমি কেন বানাবে? ৫০,০০০ বৎসর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান। প্রমাণ করিতে হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন, বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমরা ভালোবাসা থেকে দূরে চলে গেছি। আপনাদের গ্রামের পাশে নদী আছে না? জোয়ার ভাটা হয়নি, কেন হয় জানেননি? জোয়ার ভাটা কেন হয়? আমাবস্যা পূর্ণি আসলে জোয়ার ভাটা হয়। আমাবস্যা পূর্ণিতে জোয়ার ভাটা হয়, এটা আমরা বলে থাকি। হাকিকত কারণ হচ্ছে আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছেন। মাছটার নাম হচ্ছে নুন। নাম কি? জোরে বলুন। মাছটার যখন পানির পিপাসা আসে, মাছটা পানি খায়। পিপাসা নিবারণ করতে গিয়ে তখন নদীর মধ্যে পানি কমে বাটা পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি পরিমাণ পানি খাইলে বাটা পড়বে? মাছটা কত বড় হবে? আবার যখন পানিগুলি ছেড়ে দেয়, জোয়ার এসে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাছ, যে মাছটা পানি খাইলে বাটা পড়ে যায়, ছেড়ে দিলে জোয়ার আসে, এই মাছটার আল্লাহ খাওয়াই কি? এটা কি খেয়ে বেঁচে আছেন? নবীজি বলেন, যখন খিদা লাগে তোমাদের নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে, এই দরুদের বিনিময়ে খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমানদার আজকে মরলে কালকে কবর, কবরে রেখে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। হান পাড়ান চৌধুরী বলবে না, শালকান্দির বুয়াবাড়ির ছেলে বলবে না, শেখ হাসিনার দলের লোক, খালেদা জিয়ার দলের লোক, এরশাদের লোক বলবে না, বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কয়ে ছেড়ে দিবে, সবাই চলে যাবে। ভাই বারাদন, আপনজন, আত্মীয় স্বজন যাদেরকে বেশি ভালোবাসতেন তারা চলে যাবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের সারি, বাজারের দাড়ি। ও শালকান্দির মুসলমান, কেউ নাই। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়,
অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধ নাই, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধ হয়, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন, আজকে মরবেন, কালকে কবরে যাবেন। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিবে, সবাই চলে যাবে, আপনাকে অন্ধকার কবরে ছেড়ে দিবে, সবাই পর হবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলবে মুনকার নেকির, দেরি করিস না, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, মুহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিবে, এই দেহটা আমার নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, শালকান্দের মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, তুমি খুদার গুণগান গেয়েছে, শেষ পর্যন্ত আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে এসেছে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন মুনকার নেকির, বন্ধু যারা কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই পৃথিবীর মানুষ জাহান্নামী হবে, নামাজ রোজাদারি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কোনো বেরোবে নয়, একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে দুজখে যাবে। আল্লাহ বেহেশত বানিয়েছেন, দুজক বানিয়েছেন, বেহেশতের মালিক আল্লাহ নয়। আল্লাহ যদি বেহেশতের মালিক হয়, হিন্দুরা আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, কাদিয়ানিরা আল্লাহ মানে, চামাররা আল্লাহ মানে, মেতররা আল্লাহ মানে, মুসির আল্লাহ মানে, এদেরকে বেহেশতে দিতে হবে। বেহেশতের মালিক আল্লাহ নয়, বেহেশতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। কুররাতু আইনি, কুররাতু আইনি, নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাক্কাবু শাহাদাতাইন বলে এই বৃদ্ধাঙ্গুলের দুইটা নখের মধ্যে ফু দিবেন, দিয়া চুমা দিবেন, দুইটা চোখে মুছে দিবেন 3 বার। ইন্তেকালের আগ পর্যন্ত চোখের পাওয়ার কমবে না, চোখের মধ্যে কোনো রোগ আসবে না, আপনার জন্য নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরে, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে,
আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কথা কয় মুসার সাথে, মুসা কথা কয় আল্লাহর সাথে। কথা না কইলে ভালো লাগে না। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। একদিন যাইতেছে, আল্লাহ নিষেধ করেছে, এক কদম তুমি তোর পাহাড়ের দিকে আর দিও না, তুমি বাড়িতে যাও, তুমি তোমার দেশে চলে যাও। মুসা নবী বললেন, কেন গো আল্লাহ? আমি আসতেছি, কথা বলবো তোমার সাথে, আমি আমার দেশে যাব। কারণ কি? একটা ঘটনা তোমার দেশে ঘটেছে, সমাধানটা কেউ দেয় নাই। মুসা নবীও একটা ঘটনা ঘটেছে, সমাধান কেউ দেয় নাই, এই সমাধানটা তোমার দিতে হবে। মুসা নবী বলেন, কি ঘটনা আমার দেশে ঘটেছে? আল্লাহ তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি শালকান্দি গ্রামে কোনো মুসলমান মরে, আল্লাহ খবর জানাবে না ইমাম সাহেব? জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব অথবা আপনজন আত্মীয় স্বজনের মধ্যে একজন মৃত্যুর খবর জানাবে। মুসা নবীকে মৃত্যুর খবরটা আল্লাহ জানিয়েছে। মুসা রে, মুসলমান মারা গেলে গোসল দেই, মুসলমান মারা গেলে কাফন দেই, মুসলমান মারা গেলে জানাজা দেই, মুসলমান মরলে দাফন দেই। তোর দেশে মুসলমানটা মারা গেছে, এলাকার মানুষ গোসল কাপন জানাজা কিছু দেয় নাই, তারে নিয়ে ডাস্টবিনও ফলাইছে। কই ফলাইছে? জোরে কোন কই ফলাইছে? যে মুসলমানটা মারা গেছে হায়াত পাইছে 200 বছর। কত বছর? জোরে কোন কত বছর? কত বছর? 200 বছর হায়াতের মানুষ আপনাদের শালকান্দি আসেনি। কথা কোন? এই পর্যন্ত এই বয়সের কোনো মানুষ দাফন করছেননি? করেন নাই। মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমাকে জানিয়েছ, আমি জেনেছি, আমি এখন কি করতে পারি বলো? তোর ডিউটি হচ্ছে লোকটাকে ডাস্টবিন থেকে উঠাইবি, তারে তুই গোসল দিবি, তারে কাফন দিবি, জানাজা দিয়া তারে দাফন করবি। মুসা নবীকে এই দায়িত্ব আমারে দিও না, এলাকার লোক এটা করতে আমাকে দিবে না। কারণ কি রে মুসা? কারণটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ জেনেছে, তারপরেও বলতেছে তাকে ডাস্টবিন থেকে তুই উঠাবি, গোসল কাপন জানাজা দিয়ে তারে দাফন করবি। মুসা নবী কো, আল্লাহ যেই মানুষটা মারা গেছে আমি খবর পেয়ে জেনেছি, খবর নিয়ে জেনেছি লোকটা 200 বছর হায়াত পেয়েছে, তার মধ্যে একদিন সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, একটা নেক কাজ সৎ কাজ করে নাই, একটা সেজদাও তোমাকে দেয় নাই। এলাকার মানুষের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তারে গোসল কাপড় জানাজা ছাড়া ডাস্টবিনও ফলাইছে। আল্লাহ কো, মুসা আমি জানি, তারপরও তোরে বলতেছে তুই গিয়ে তারে তুলে আন। মুসা নবী কো, আল্লাহ গো, আল্লাহ গো, কি বন্দিগি করলো, যেই বন্দিগির বিনিময়ে 200 বছরের নাফরমান গোসল পাবে, কাপন পাবে, জানাজা দাফন পাবে। বন্দিগিটার কথা আমাকে বলে দাও, এলাকাবাসীকে বুঝাইতে হবে। আল্লাহ কো, মুসা রে, 200 বছরের নাফরমানের জন্য শুধু জানাজা কাফন নয়, আমি আল্লাহর বেহেশত তার জন্য ওয়াজিব। আরো আসতে বলেন। কয়শো বছরের নাফরমান? 200 বছরের নাফরমান
শুধু বেহেশত ওয়াজিব নয়, 70 জন ঘুরগেলমান বেহেশতে তার খেদমতের জন্য পাগল। আরো আসতে বলেন। মুসা নবী বলতেছেন, বন্দিগিটা কি তুমি কও না? তোরে যে কিতাবটা দিয়েছে 70 উটের বোঝায়, এই কিতাবটার নাম হলো তৌরাত। এই পুরা কিতাবের মধ্যে তুই মুসা নবীর নাম লেখা, মুসা কালিমুল্লাহ 70 বার। যারে না বানাইলে তোরে বানাইতাম না, আমি রবে রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম লেখা 3300 বার। বুঝেন নাই? আপনাদের কি ওয়াজ এমন আছে? আমরা হাজার হাজার মানুষের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের মধ্যে কথা বলতে কষ্ট হয়। যদি আপনারা জবাব না দেন আমি বলবো কিভাবে? জবাব দিলে বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন, আর না দিলে বুঝবো আপনারা। শাশুড়ি ফুতেরি বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা আইডা পানি কইলাম রাত্রে 12 বেলাইও না। নতুন বউ, কিরে গো মা? কো জানো না আইডা পানি রাত্রে 12 ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়ে না, সংসারে সুখ শান্তি থাকবে না, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানার তো অভাব নাই। বালাবুরা খাইয়া এক বল রেখে দিছে, বইরা থয়ে রাখছে। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো? কো যত্ন করে রেখে দিছি। কো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই। কি ছায়া? জোরে কোন কি ছায়া? বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না ফালাইতো। আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বুঝে, আর যাদের আকল নাই ধাক্কাইলেও তারা। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আমার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে হে ইচ্ছা, দয়াল যারে হে ইচ্ছা, তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে তোমায়, ডাইকা নিবে গড়ে। হাই খাই মেটা হাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। শাশুড়ি মা বলতেছে, বৌমা পানিটা পালানোর সময় মানুষ ছায়া পালায়। কি ছায়া? বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা ওয়া পানি পালাইতে হয়। ইশারা দিয়ে বলছে পানি পালানোর সময় মানুষ ছায়া পালায়। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ আইয়ে না ফালাইতো। ভদ্রলোক জুতা 2টা সুজুতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পরিয়া, বিটকিস একটা হাতে লইয়া টপ টপ আইতাছে, টপ 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 আইতাছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনা সামনি আইসে, আস্তা বল ছাইরা দিছে। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কয়, এইভাবে চিল্লাও কিরে? যাত্রা করে পড়তেছি, শহরে যাব। এই মেয়েটা 2 চোখে দেখে আইডা বললাম আমার উপর ছাইরা দিচ্ছে, কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা কত তুই কি দেখস নাই গো মা? আমি তো দিককাই হলাইছি। আগো কোস কি? শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? শাশুড়ি কইছে পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। তাতে রহস্য হলো যাতে মানুষের উপরে
কিন্তু বৌমা বুঝছে কি? আমি বুঝাইতেছি একদিকে, আপনারা বুঝবেন আরেক দিকে, কোনো লাভ নাই। খুব মনোযোগ। মুসা নবীকে আল্লাহ বিষয় কি 200 বৎসরের নাফরমান গোসল পাবে, বেহেশত তার জন্য ওয়াজিব। 70 জন গুরগেলমান তার খেদমতের জন্য রেডি। বন্দেগি ডাকি বলে দাও, এলাকাবাসীকে না বুঝাইলে তারা তুলে আনতে দিবে না। আল্লাহ তোর কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মদের নাম 3300 বার লিখ। সুবহানাল্লাহ বল। মুসা রে, ও মুসা নবী, এই তৌরাত কিতাবটা খুলে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা 2 চোখে দেখছে। দেখা 2টা ঠোঁট লাগাইয়া সোমা দিছে। সুবহানাল্লাহ। কি করছে? কি করছে? চুমাটা কিসে দিছে? কিসের উপরে? নবীজির নাম মুবারকের উপরে চুমা দিয়া ফু দিয়া চোখে মুচ্ছে। এই মানুষটার জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী সবাই ছেড়ে দিবে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে সারবে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধু যদি কষ্ট পায় আমি খোদা সইতে পারি না। আফসিরুল পারাসা, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। নবী যারে করে নেবে, ও শালকান্দির মুসলমান, নবী যারে কোলে নিবে, মুনকার নেকির এই কবরে প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। নবী যাকে কোলে নিয়েছে 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছেন। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দুষ্ট যারা আপনার হাতে হাত বায়াত দিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছি। সুবহানাল্লাহ বলে। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। নবী যাকে কোলে নিবে, এই কবরটা 3.5 কাত থাকবে না, 70 কাত। মতান্তরে 4040 কাত আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর সাজাইয়া নবীজি ঘুম পাতাবে কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিংহাফুদে, হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, রেজাল্ট কার ভালো কার খারাপ আমি হিসাব দিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস। আবার হুকুম করবে ফুদে, সজীব হবে। শালকান্দির কবরস্থান, নারী পুরুষ যারা দাফন হয়েছে কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাই দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে নবীজির কোটে হাজির হয়ে গেছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই।
নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। ঠিক কিনা? আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। ও শালকান্দের মুসলমান, আর তো কোনো আল্লাহ নাই, এখন উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। আপনারা ওলিরার পক্ষে না বিপক্ষে? জোরে বলুন। ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেই দিকে, সবাই বলুন মারহাবা। ওলিদের বিপক্ষে বর্তমানে বহু মোল্লা লেগে গেছে। এই দেশে মাজার রাখতো না, সব মাজার ভেঙ্গে দিবে। মোল্লারে যদি প্রশ্ন করি তোর বাপদাদারে মুসলমান বানাইছে কে? মোল্লা জবাব দিব অলিরা। যদি অলিরা মুসলমান বানাই থাকে, আজকে অলিদের মাজারের বিরুদ্ধে এত আক্রমণ কেন? তুই নামে মুসলমান, হাকিকতে বেঈমান কাফের। খুব মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, কথা কয় না কেন? অলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কয় আনা সুবহানি মাজিমুশ শানি, সুবহানাল্লাহ বলেন। আমি নিজে সুবহান, যত শান সব আমার। একটু জিকির করেন কয়েকবার, আই আ আই আ আই আ আই 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 আই। মুর্শিদ নামজ এতই মধু, মুর্শিদ নামজ এতই মধু, খাইলে মধু পরাই নয়া। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নামজ এতই মধু, মুর্শিদ নামজ এতই মধু, খাইলে মধু পরাই নয়া। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নামজ কইরা সে সুদা, উত্তর পূরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামজ কইরা সে সুদা, উত্তর পূরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া, প্রেম যমুনা খেলো না। আমরার মন হয় আসে গো দেওয়ানা। আই আই আই। মুর্শিদ নামজ কইরা সে আশা, সে খুইয়াছে ববের বাদশাহ। মুর্শিদ নামজ কইরা সে আশা, সে খুইয়াছে ববের বাদশাহ।
মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই 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 জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা আয় হায় গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলে নিরালা ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো জবান খুলে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে রিজালা সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম রেজবি ও রেজবি তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জালা বিরহ বিচ্ছেদের জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা আই 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 রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়াঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়াঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরা মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমে রিজালা আই 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 হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ফজরে আসরে জোহরে মাগরিবে এশারে আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকাবু শাহাদাতেন বলে বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দিবেন চোখে মুছবেন চুমা দিবেন জাহান্নামের আগুন হারাম জান্নাত আপনার জন্য ওয়াজিব বন্ধুরে বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে পৃথিবীর অলিগলি কি করবে মোল্লা কওলিদের কাছে যাইও না শিরিক মোল্লা কওলির কাছে যাইও না বেদাত 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে
5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারবাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছে? কয় রাকাতের নিয়ত কইরা কি রুকু যাইবেন? কিসের দাওয়াত করতাম? ও আচ্ছা, উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন মুর্শিদে কামেল আওলাদ রসুল হযরত মাওলানা শাহ সৈয়দ মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা শাহ সৈয়দ হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের স্মৃতি বিজড়িত বার্ষিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া হয়েছে তো না? রকমও ডেটটা তো কইছি।